আই লাভ নাথুলা লেখা। এই হচ্ছে নাথুলা পাস, আর এই নাথুলা পাসে ইন্ডিয়ান আর্মির বাংকার দেখুন। এই যে বাংকার, যে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, আমাদের গর্ব। কপ্পু রেখেছি, মাঝে মাঝে লাগলে একটু টেনে নিচ্ছি। এই যেটা চায়নার পতাকা উঠছে দেখুন। এই হচ্ছে বাবা হরভজন সিংজির মূল মন্দির, এই জন্য মূর্তি প্রচুর বড়, আর সেই লেভেলে ঠান্ডা একদম, কতটা ফোর্সে পড়ছে ওপর থেকে। আর পিছনে এটা হচ্ছে গেট, ইন্ডিয়া চায়না বর্ডার গেট। এখানে এই যে এরকম ইয়াক রয়েছে চাঁদলেকের সামনে, ওপরটা দেখা যাচ্ছে না, এত মেঘ রয়েছে। এই যে ইয়াক চড়ছে দেখুন, ভীষণ ভালো লাগে, অসাধারণ লাগবে, এখানে দারুণ। এই বিশেষ কত স্নো, কত বরফ রয়েছে এখানে। শুভ সকাল ফ্রম গ্যাংটক। আজকে গ্যাংটকের সেকেন্ড ডে আমাদের, আর এইমাত্র জাস্ট আমরা ফ্রেশ হয়ে বেরিয়েছি, এখন বাজে সকাল 7টা। তো আজকের প্ল্যানিং হচ্ছে এখান থেকে ছাঙ্গু বাবা মন্দির আর নাথুলা পাস যাওয়ার। কালকে আমরা গাড়ি বুক করে নিয়েছি, গাড়ি কী করে বুক করলাম, কত টাকা নিলাম পরে সব জানাচ্ছি। তো এই মুহূর্তে আমরা গাড়ির জন্য ওয়েট করছি, গাড়ি আসবে, বেরিয়ে পড়বো এখান থেকে হোটেলের সামনে থেকে। কোরাল লেনের সামনেই রয়েছি। তো এখান থেকে আমরা ডাইরেক্ট বেরিয়ে যাব বাবা মন্দিরের উদ্দেশ্যে, নাথুলা পাসের উদ্দেশ্যে। দেখা যাক রাস্তা খোলা আছে নাকি বন্ধ আছে, সেটা তো জানি না। তো আমাদের গাড়ি চলে এসেছে, এখন গাড়িতে উঠবো। গাড়িতে উঠে যাওয়ার পথের সৌন্দর্যটা সেটা আপনার সঙ্গে শেয়ার করবো। তো ভালো লাগলে অবশ্যই দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, এই গাড়িতে সবাই রেডি। হাত দেখে একটু সবাই কতটা এক্সাইটেড সবাই। এখানে পিছনে যে কথা সবার প্রথম, মানে ওর ছাড়া, সুদীপ্ত ছাড়া বাদ বাকি সবার প্রথম, তাই তো? হ্যাঁ, সবাই খুব এক্সাইটেড, দেখা যাক। তো এখন আমাদের এখানে পারমিশন চেক হচ্ছে, এই চেকপোস্ট আছে এখানে একটা, এখানে পারমিট বার করবে, তো তারপরে আমরা আবার নাথুলার দিকে বেরিয়ে যাবো। তো এখানে পারমিটটা চেক করতে হয়, কালকে আমরা সব ডকুমেন্টস দিয়ে দিয়েছিলাম, তো সেগুলোই এখানে সব চেক করছে। এখানে আর্মি অফিসাররা রয়েছে, এখানে চেকিংটা হয়ে গেলে তারপর এখান থেকে আমরা সামনের দিকে এগাবো। এখান থেকে ভিউটা কিছুটা এরকম, এখানে প্রচুর গাড়ি দাঁড়িয়েছে, সবাই পারমিট চেক করছে। আর এরা সবাই নাথুলা পাস, বাবা মন্দির, ছাঙ্গু লেক যাচ্ছে। আর এখানে এরকম এই অক্সিজেন সিলিন্ডার, চকলেটস, কর্পূর এগুলো নিয়ে বিক্রি করে। তো যারা যারা মনে হবে যে দরকার আছে, তো এখান থেকে কিনে নিতে পারো। চলো গাড়িতে উঠি, ড্রাইভার দাদা আসছে, আমাদের ড্রাইভার দাদা গেছে ভেতরে পারমিটটা চেক করানোর জন্য। আসলে আমরাও বেরিয়ে যাবো সামনের দিকে আবার। তো এখন আমরা নাথুলা ছাঙ্গু লেকের পথে একটা জায়গায় একটু হল্ট দিয়েছে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার একটা সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে। বাট এই মুহূর্তে পুরো মেঘলা, আমার পেছনে দেখতেই পাচ্ছ তোমরা, পুরো মানে একদম মেঘ ঢেকে গেছে। সামান্য একটা পার্ট একটু দেখা যাচ্ছিলো, বাট এক্ষুনি মেঘে আবার ঢেকে গেল, সেরকম আর কিছু দেখা যাচ্ছে না, পুরো চারিদিকে ক্লাউডি। আর এখান থেকে ঠান্ডাও ভালোই লাগছে, বেশ ভালো ঠান্ডা আছে। এই হচ্ছে ভিউ পয়েন্ট, এখানে অনেক রকমের গরম পোশাক, সোয়েটার, গ্লাভস এই সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে। আর এটা অ্যাকচুয়ালি একটা ভিউ পয়েন্ট, অনেকেই এখানে দাঁড়িয়েছে, আর তাই জন্য এখানে অনেক দোকানও খুলে ফেলেছে। এই সোয়েটার টোয়েটারের, টুপি, মাফলার সব বিক্রি হচ্ছে, সানগ্লাস আছে। তো এখান থেকে তোমাদের অন দ্য ওয়েতে যদি মনে হয় যে গ্লাভস কিছু কিনবে, তোমরা নিয়ে নিতে পারো, কোনো অসুবিধা হবে না।
আর এটা হচ্ছে চারিদিকের ভিউ। যে এই জায়গাটা থেকে ওই যে এই দিকটার থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়, কিছুটা পার্ট দেখা যাচ্ছিল বাট এক্ষুনি ঢেকে গেছে। জাস্ট একটু আগেই সামান্য কিছুটা অংশ দেখা যাচ্ছিল, বাট এত মেঘ, এই যে পুরো মেঘে ঢেকে গেছে। আর আপনারা এই ছাঙ্গু বাবা মন্দির বা নাথুলা পাস, এই যে সাইট সিনটা হয় গ্যাংটক থেকে, এটা তোমরা যে গাড়ি বুকিং করবে সেই গাড়িটা হোটেলেও বললে বুকিং হয়ে যায়, আর ট্যাক্সি স্ট্যান্ড থেকে গিয়ে কথা বললেও সেখান থেকে বুকিং হয়ে যায়। বাট আমি একটা জিনিসই রেকমেন্ড করবো তোমাদেরকে, হাতে সময় নিয়ে আগের দিনকে বেরিয়ে ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে গাড়ি বুকিং করো। কেননা হোটেলে যখন গাড়ি তোমরা বুকিং করতে যাবে, হোটেল থেকে কিন্তু ওরা কমিশন খাবে, যেটা আমাদের ক্ষেত্রেও সেম জিনিসই বলেছিল, অনেক টাকা এক্সট্রা বলছিল। তো আমি আলাদা করে ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে গাড়ি বুক করি, তো সেখানে যাওয়াতে আমার প্রায় 1000 থেকে 1500 টাকা আমার সেভ হয়েছে। তো সঙ্গে তোমরা যারা আসছো নাথুলা পাস বাবা মন্দির দেখার জন্য, অবভিয়াসলি সঙ্গে ভোটার কার্ডের জেরক্স আর সঙ্গে একটা পাসপোর্ট কপি ফটো নিজের ফোনে রেখে দেবে। তো সেই ডকুমেন্টসগুলো ইনস্ট্যান্ট যদি তোমরা ওই ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে কথা বলো, তাদেরকে ডকুমেন্টসগুলো শেয়ার করলেই তারা তোমাদের সমস্ত পারমিটের অ্যারেঞ্জমেন্ট করে দেবে, তোমাদের কোনো খরচ করতে হবে না। আর তোমাদেরকে হোটেলের যে খরচা বলবে তার থেকে প্রায় 1000-1500 টাকা কমে কিন্তু ট্যাক্সি স্ট্যান্ড থেকে ভাড়া বলবে, সেই ভাড়ায় তোমাদের হয়ে যাবে। তো অনেকটা টাকা তোমাদের সেভ হবে। যেরকম আমাদের আজকে এই গাড়িতে নিচ্ছে টোটাল 7000 টাকা, 7 সিটার গাড়ি রয়েছে, আমাদের জাইলও দিয়েছে। তো 7 জন আমরা যাচ্ছি 7000 টাকায় নাথুলা পর্যন্ত। আর বাবা মন্দির পর্যন্ত গেলে, মানে ছাঙ্গু লেক আর বাবা মন্দির পর্যন্ত গেলে সেটা বলেছিল 5000। সেই সেম রেট আমাদের হোটেলে বলেছিল 6500 টাকা, আর নাথুলা পর্যন্ত গেলে বলেছিল 8000 টাকা। তো অনেকটাই আমাদের সেভ হয়েছে। যেহেতু হোটেলে একটা কমিশনের ব্যাপার আছে, সেই জন্য ওরা বাড়িয়ে বলবে, কিছু করার নেই। তো তোমরা চেষ্টা করবে যেন বাইরের থেকেই যেন করতে পারো। ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে, লোকাল ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে কথা বললেই হবে। আর আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এই নাম্বারে কল করেও বুকিং করে আসতে পারো, আগেই বুকিং করে নিয়ে আসতে পারো। কোনো হ্যারাসমেন্ট তোমাদের হবে না, ইজিলি অ্যারেঞ্জ হয়ে যাবে। তো এখন চলে এসেছি মন্দাকিনী ওয়াটারফলসের সামনে, অন দ্য ওয়ে টু নাথুলা পাস। খুব সুন্দর একটা ওয়াটারফলস আমি দেখাচ্ছি। আর এইখানে পাশে টয়লেটও রয়েছে, যারা মনে করবেন যে অন দ্য ওয়ে টয়লেট ইউজ করতে হবে, তো এই মন্দাকিনী ওয়াটারফলসের সামনে ড্রাইভারকে দাঁড়াতে বলবেন, তো এখানে আপনি পেয়ে যাবেন টয়লেট অ্যাভেলেবেল এখানে। এই হচ্ছে মন্দাকিনী ওয়াটারফলস। এটা শীতকালে শুকনো থাকে, এই সময় থেকে মোটামুটি জলটা শুরু হয়, আর এই বর্ষাকালে অনেক জল থাকে। খুব সুন্দর লাগছে, এত ফোর্সে জল পড়ছে ওপর থেকে। দেখুন খুব সুন্দর লাগছে, আর এত জোরে আওয়াজ জলের। এই যে মন্দাকিনী ওয়াটারফলস, বরফ গলা জল, এত স্বচ্ছ ক্লিয়ার, এত সুন্দর রংটা নিচে দেখুন খালি, দারুণ লাগছে। কতটা ফোর্সে পড়ছে ওপর থেকে। তো এখানে 10 দিন আগে জল ছিল না, এই রিসেন্ট এখান থেকে জল পড়া শুরু হয়েছে, বরফ বলছে যেহেতু। বলছে এই সামনে এতটা পর্যন্ত ফোর্স চলে আসে জলের, পুরো এত জোরে জল পড়ে। দারুণ প্রকৃতির সৃষ্টি, অসাধারণ। আর জলের রংটা দুর্দান্ত লাগছে সত্যি। অনেক টুরিস্ট এখানে নেমেছে, ফটো তুলছে। ওদিকে টয়লেটটা রয়েছে, আপনারা টয়লেট ইউজ করতে পারেন ওদিকে। আর এখানে একটা জিপ লাইন ক্রসিংও রয়েছে, একদম ছোট্ট, এখান থেকে ওইটুকু অ্যাডভেঞ্চারের মতো। তো এখান থেকে আমরা আবার সামনের দিকে এগিয়ে যাব।
তো এখন আমরা চলে এসেছি একটু ব্রেকফাস্ট করার জন্য। ছাঙ্গু লেকের একদম কাছাকাছি আছে। ছাঙ্গু লেক এখান থেকে আর মোটামুটি 1 কিলোমিটার মতো। তো সামনে একটা স্টলে ঢুকেছি, সবাই মিলে একটু গরম গরম ম্যাগি, কফি এই সমস্ত খাবো। আমরা সবাই ম্যাগি খাচ্ছি, ও মোমো খাচ্ছি, আর বাদ বাকি সবাই ম্যাগি। আমার মোমো ভাই ফেভারিট, আমাদের মোমো খাচ্ছি পাহাড়ে। তবে একটা জিনিস, এখানে মোমো, এখানে সব ভেজ, এখানে কোনো চিকেন কিছু নেই দেখলাম। তাতেও স্বাদ। ভেজ মোমো, আর আমরা সব ভেজ ম্যাগি নিয়েছি। আর দোকানটা এখানে সব কিছু অ্যাভেলেবেল, মানে লিকার্সও অ্যাভেলেবেল, এমনকি দেখছি ওপেন। এখানে সব কিছুই রয়েছে লিকার্স, তো লিকার্স অ্যাভেলেবেল, নিতে পারো তোমরা এখানে এসে। আর ঠান্ডা ভালোই, খুব ঠান্ডা, আমরা জ্যাকেট পরে নিলাম তার জন্য। আর ভালো ঠান্ডা, তাই জন্য এখন ভালো লাগে, বেশ গরম গরম। আর ভালোই ঠান্ডা, এখানে তোমরা জ্যাকেটও ভাড়া করে নিতে পারো, কাম্বুট সব রয়েছে এখানে, এখান থেকে ভাড়া করা যাবে। যারা জুতো নেবে এখান থেকে ডাইরেক্ট ভাড়া করে ছাঙ্গু লেক নাথুলা পাস চলে যেতে পারো। আমি দেখাচ্ছি দোকানটাকে, এটা হচ্ছে দোকানটা। এই যে দোকানটা, পুরো অনেক কিছু আছে দোকানটা অ্যাভেলেবেল, শীতের জিনিস, গ্লাভস সব কিছু আছে এখানে। টিফিনের মতো অনেক কিছু আছে, বিস্কুট। আর এখানে যে লিকার্স অ্যাভেলেবেল, ওপেন বিক্রি হয় এখানে, কোনো চেকিং কোনো সিন নেই, লাইসেন্সের সব কিছুই আছে। আর এখান থেকে ওই যে জ্যাকেট ভাড়া দিচ্ছে, গামবুটও ভাড়া দিচ্ছে, এখানে অনেকে নিয়ে ওই নাথুলা পাসের উদ্দেশ্যে বেরিয়ে যাবে এখান থেকে ভাড়া করে নিয়ে ডাইরেক্ট। তো তোমরাও এখান থেকে এসে ভাড়া করে নিতে পারো। এটা স্টল নাম্বার 28। আর আমরা এই ব্রেকফাস্ট যেখানে করলাম ছাঙ্গু লেক যাওয়ার পথে, এই পাশে এই যে বরফ, মানে কালকে স্নোফল হয়েছে আর কি। আজকে এপ্রিল মাসের 19 তারিখ, কালকে স্নোফল হয়েছে, মানে এপ্রিল মাসেও এরকম স্নোফল হচ্ছে এখানে এখনও। তো এই যে লেটেস্ট আমার পিছনে বরফ পড়ে গেছে দেখো, তাই না? এখনও পর্যন্ত স্নোফল হচ্ছে এখানে, মানে এপ্রিল মাসেও স্নোফল হয়েছে, ভালোই স্নোফল হয়েছে, ভালো, বেশ অনেক বরফ রয়েছে পিছনে। এই যে কত বরফ রয়েছে এখানে, একদম ফ্রেশ বরফ। জাস্ট আমরা এসে পৌঁছলাম নাথুলা পাস। ওয়েদার খুব খারাপ, পুরো মেঘলা ওয়েদার হয়ে গেছে, উপরে স্নোফল হচ্ছে না, বাট খুব খারাপ ওয়েদার, মানে একদমই মেঘলা, অন্ধকার হয়ে গেছে পুরো চারিদিকে। আর এখানে ভালোই বরফ রয়েছে এখনও। আজকে এপ্রিল মাসের 19 তারিখ, আজকে এখনও বেশ ভালোই বরফ রয়েছে, মানে গামবুট পরার মতন বরফই আছে। আমরা যদিও সবাই জুতো নিইনি, বাট ভালোই মোটা স্তরেই বরফ আছে, মানে বেশ সাদা, চারিদিক সাদা, আর খুব সুন্দর লাগছে। আমরা এখন পার্কিংয়ে নামলাম, পার্কিং থেকে এখন একটু উপর দিকে যাব। এখানে কিন্তু আপনারা যারা আসবেন সঙ্গে কর্পূরটা রাখবেন, যদি শ্বাসকষ্ট হয় সেটা আপনাদের খুব মানে রিল্যাক্সেশনে সাহায্য করবে, কষ্টটা অতটা হতে দেবে না। কর্পূরটা টানতে থাকবেন মাঝে মাঝে। আমরা কর্পূর সাথে নিয়ে এসেছি, সবার পকেটেই কর্পূর আছে, তো সেটা নিয়ে গেছে। আপাতত কোনো কিছু প্রবলেম হচ্ছে না, যদি হয় তখন ইউজ করব। এই হচ্ছে পার্কিং থেকে নাথুলা পাসের ভিউ। এখানে পুরো পার্কিং এরিয়া এটা। এখানে আমাদের 8 ঘন্টা সময় দিয়েছে, তারপর এখান থেকে আবার বেরিয়ে যাব। আর এই যে দেখুন উপরে মেঘ উঠে যাচ্ছে, কিরকম মেঘলা ওয়েদার হয়ে গেছে, দেখুন পুরো মেঘলা ওয়েদার। আর সব এখানে বরফে গিয়ে ফটো তুলছে সবাই, বেশ ভালোই ঠান্ডা, খুব ঠান্ডা হাওয়া বইছে। এই হচ্ছে আমরা ওই পার্কিং থেকে ওপরে উঠে আসলাম, প্রচণ্ড ভিড়, মানে সব জায়গায় এত ভিড় হয়েছে ঠিক করে ওঠা যাচ্ছে না। এই একটা শর্টকাট রাস্তা, এখানেও প্রচণ্ড ভিড় হয়ে গেছে, সবাই এখান থেকে ওঠার চেষ্টা করছে। আর উপরে যে মেন রাস্তা দেখুন, ওখানে কীরকম ভিড় দেখুন, প্রচণ্ড ভিড়, প্রচুর ট্যুরিস্ট, সবাই এখানে জমা হয়ে গেছে বরফের জন্য। আর ওই যে উপরে দেখা যাচ্ছে সীমান্ত, আমাদের ইন্ডিয়া চায়না যে বর্ডার, ওই যে। আর চারিদিকে প্রচন্ড বরফ, এদিকে প্রচুর বরফ, আর সেই লেভেলে ঠান্ডা, একদম মানে হাত ফাত জমে যাচ্ছে, মারাত্মক ঠান্ডা। সো এই মুহূর্তে আমি উঠে চলে এসেছি প্রায় অনেকটা উপরে নাথুলা পাসে।
আমার পিছনে ইন্ডিয়া চায়না বর্ডার দেখা যাচ্ছে ওই উপরে পিছনে, ওইখানটাই অ্যাকচুয়ালি বর্ডারটা, আর এইটা নাথুলা পাস। সো এইখান থেকেই শুরু হয় মানস সরোবর যাত্রা। মানস সরোবর যাত্রার আর একটা অন্যতম রুট হচ্ছে নাথুলা পাস। এই নাথুলা পাস হয়েই শুরু হয়। আর এখানে আজকে প্রচণ্ড ভিড় হয়েছে, প্রচুর ট্যুরিস্ট। দেখুন আমার চারিদিকে প্রচুর বরফও আছে, প্রচুর ট্যুরিস্টও আছে, ভালোই বরফ। আজকে এপ্রিল মাসের 19 তারিখ। সেই লেভেলে ঠান্ডা আছে, সেই লেভেলে বরফ, আর সেই লেভেলে ট্যুরিস্টও এসছে, সবাই মজা করছে। তো আপনাদেরও আশা করি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন, অবশ্যই জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই হচ্ছে নাথুলা পাস, আর এই নাথুলা পাসে ইন্ডিয়ান আর্মির বাংকার দেখুন। এই যে বাংকার, এটা ইন্ডিয়ান আর্মির বাংকার। এগুলো ওই ওপরেও রয়েছে বর্ডারের সামনে। আপনারা গ্যাংটক আসলে অবশ্যই নাথুলা পাস আসার ট্রাই করবেন। যেরকম আপনাকে বললাম, একদম প্যাকেজে নাথুলা পাস, ছাঙ্গু লেক আর বাবা মন্দিরে 3টে আপনাদেরকে নিয়ে চলে আসবে। আর বুকিংটা অবশ্যই ট্যাক্সি স্ট্যান্ডের ইউনিয়ন থেকে করার চেষ্টা করবেন, তাহলে অনেকটা টাকা আপনাদের সেভ হবে। হোটেল থেকে করলে কিন্তু অনেকটা রেট বেশি হবে। তো বন্ধুরা, এই চলে এসেছি নাথুলা পাসের একদম ওপরে। এই দেখতেই পাচ্ছ আই লাভ নাথুলা লেখা। আর এই যে এখানে চেকপোস্টটা করা রয়েছে। নাথুলা 14,140 ফিট। তো যাদের যাদের শ্বাসকষ্ট হবে অবশ্যই সঙ্গে অক্সিজেন রাখার চেষ্টা করবেন, আর কর্পূরও রাখবেন। কর্পূরটা রাখলে অনেকটা রিল্যাক্স হয়। ওই একদম বর্ডারে যাওয়ার যে রাস্তা, ওটা হচ্ছে বর্ডার। ওই বর্ডারে যাওয়ার রাস্তা হচ্ছে এইটা। এই যে এদিকে হচ্ছে রাস্তা, এখান থেকে ওপরে ওঠে। আর ওপরে পুরো ক্লাউডি ওয়েদার একদম। এই যে ওয়েলকাম টু নাথুলা, এইটাও একটা গেট, এটা বাট এটা বন্ধ রয়েছে এখন। ওই যে বরফ দেখা যাচ্ছে এখান থেকে, আর বরফ দেখুন খালি, কত বরফ। তো তোমাদেরকে নিয়ে চলে এসেছি নাথুলা পাসের একদম টপে। ওই যেখান থেকে একদম বর্ডারের সামনেটা যায় সেখানটাই যাচ্ছি। ওই ওপর দিক দিয়ে সবাই যাচ্ছে, লাইনে যতটা পারা যায় যাচ্ছি। কেননা আমার সাথে ওই কামবুট নেই, সেরকম হাঁটা যাচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। আর এখানে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। আর এখান থেকে নিচের ভিউটা দেখুন একবার। এই যে একদম ওপর থেকে এই হচ্ছে ভিউ। প্রচুর ট্যুরিস্ট, কত লাইন পড়েছে। এখান থেকে আপনাদের মেন যেতে হবে, মেন গেটে। এই যে এটা হচ্ছে গেট, এরকম শেড করা রয়েছে, এখান থেকে যেতে হয়। আর আমি হাতে এই যে এরকম কর্পূর রেখেছি, মাঝে মাঝে লাগলে একটু টেনে নিচ্ছি। তো তোমাদের লাগলে তোমরা এরকম সাথে রেখে দেবে। আমার সেরকম একটা কষ্ট হচ্ছে না, বাট এমনি মাঝে মাঝে একটু টেনে নিচ্ছি, নাকটা ছাড়ছে। এখানে উপরে গরম কফি, ম্যাগি এসব বিক্রি হচ্ছে। প্রচণ্ড ভিড় ওপরে। এখানে অক্সিজেনও পেয়ে যাবে ওপরে। এই যে এটা একদম টপে। ওই টপ পুরোটা আমি উঠছি না, আর প্রচণ্ড ভিড়, অনেক দেরি হয়ে যাবে। আমাদের 8 ঘন্টা সময় দিয়েছে, এখানে অনেক লেট হয়ে গেছে। আর এদিকে আমাদের ইন্ডিয়ান আর্মির বাংকার্স, আর এই দিকটা হচ্ছে বর্ডার, ইন্ডিয়া চায়না বর্ডার। এই যে দেখুন, আমি আপনাকে দেখাচ্ছি চায়নার বর্ডারের থেকে যে চায়নার পতাকা দেখা যাচ্ছে, আমি জুম করে আপনাকে দেখানোর চেষ্টা করছি যতটা পারছি।
এই যেটা চায়নার পতাকা উঠছে দেখুন, এটা চায়না বর্ডার, ওইদিকে চায়না আর এদিকে আমাদের ইন্ডিয়া, এদিকে আমাদের ভারতবর্ষ, ওদিকে চায়না। আর এর থেকে সামনে আর ফটোগ্রাফি অ্যালাউড নেই, তো আমি আর করতে পারবো না। এতটা পর্যন্ত অ্যালাউড আছে, আমি আপনাদের দেখাতে পারলাম। তো এর আগে আর অ্যালাউড নেই, ওটা এর রেস্ট্রিক্টেড এরিয়া পুরো ইন্ডিয়ান আর্মির। তো তাদেরকে সম্মান জানিয়ে আমাদের সেটা মেনে নিতেই হবে, কিছু করার নেই। বাট এখান থেকে যতটা পারছি আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, এই যে এখান থেকে আর অ্যালাউড নেই ফটোগ্রাফি। এইখান থেকে যতটা পারলাম আমি তোমাদের দেখাচ্ছি। এটা একটা মেমোরিয়াল করা রয়েছে এখানে, আর পিছনে এটা হচ্ছে গেট, ইন্ডিয়া চায়না বর্ডার গেট। ওইদিকে চায়না। এই যে নাথুলা মেমোরিয়ালে এখানে ডিটেলস লেখা রয়েছে দেখুন। এখানে সব শহীদদের নাম লেখা রয়েছে, তাদের প্রতি একটা শ্রদ্ধা জানাই। এখন নামছি নিচের দিকে, নাথুলাটা দেখে আবার নিচের দিকে নামছি। প্রচুর টুরিস্ট আমার পিছনে দেখে। নিউ বাবা মন্দির, বাবা হরভজন সিং এর যেখানে মন্দিরটা আছে আমরা সেখানেই এসেছি। এটা নিউ বাবা মন্দির। আমরা নাথুলা পাসটা কভার করে এখানে এসে পৌঁছলাম। এখন এখানেও খুব ক্লাউডি ওয়েদার, ঠান্ডা ভালোই আছে। জাস্ট নামলাম গাড়ি থেকে, পার্কিংয়ে রয়েছি এখন। আগে আমরা দেখাচ্ছি, এরপরে মন্দির চত্বরটা আমি দেখাচ্ছি, ভিতরেও ঢুকবো। আর এই হচ্ছে পার্কিং থেকে নিউ বাবা মন্দিরের পার্কিং থেকে চারিদিকের দৃশ্যটা হচ্ছে এমন। ওই দূরে ঝর্ণা দেখা যাচ্ছে, মহাদেবের মূর্তি ওখানে রয়েছে। এই যে জুম করে দেখাচ্ছি, এই ঝর্ণাটা পড়ছে, খুব সুন্দর লাগছে। চারিদিকে এরকম উঁচু পাহাড়, আর সবচেয়ে বড় কথা এই যে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, আমাদের গর্ব। জয় হিন্দ। এই হচ্ছে মন্দির চত্বরের ভেতরটা। এই যে শ্রদ্ধেয় হরভজন সিংজির এটা লিভিং রুম ছিল। এটা ওনার অফিস। এখানে উনি বসতেন, মানে গায়ে কাটা দিচ্ছে দেখে আর কি। এই হচ্ছে বাবা হরভজন সিংজির মূল মন্দির, এই জনার মূর্তি। ভারতীয় সেনার কাছে উনি হচ্ছে আসল ভগবান, আর আমাদের কাছেও। এখনো যে কোনো যুদ্ধ বা কোনো জায়গায় আর্মিদের যুদ্ধের খবর আসলে আগে এইখানে পুজো দিয়ে তারপর বেরোন আমাদের ভারতীয় সৈন্য। এখানে প্রসাদ দেওয়া হচ্ছে, যেটা এলে আর আপনারা সামনে এদিকে গ্রহণ করবেন। বাবা হরভজন সিংজির এখানে পুজোর প্রসাদ দেওয়া হয়। এই যে প্রসাদ দিচ্ছে। নিউ বাবা মন্দির চত্বরে এসে আপনাদের এতই ভালো লাগবে। এখানে দেশাত্মবোধক, আমাদের ভারতীয় দেশাত্মবোধক যে কটা গান আছে, মানে ফুল সাউন্ডে প্রচণ্ড জোরে চলে। সাইড থেকে আমি শোনাতে পারছি না, কপিরাইট খেয়ে যাওয়া বলে। সামনে গেলে আপনারা বুঝতে পারবেন, এত ভালো লাগবে, তাই না? দারুণ দারুণ এক্সপিরিয়েন্স কেমন? উফ, এটা আমার যদিও বা থার্ড টাইম, আমার ভীষণ ভালো লাগে। অসাধারণ লাগবে, অনুভূতি দারুণ। এই বিশেষ করে ছাঙ্গু ফাঙ্গু সব জায়গায় যেতেই ভালো লাগে, কিন্তু বাবা মন্দির এলে না আমরা যেন অনেক বাবা মন্দিরের প্রতি টানটা অন্যরকম আসবে আপনাদের, এত ভালো লাগবে। স্পেশালি আমাদের ভারতীয় সৈন্যদের প্রতি আরও আপনাদের ভালোবাসা আরও বেড়ে যাবে। তো এইখানে আপনারা মাস্ট আসবেন।
এখন আমরা এসে পৌঁছালাম ছাঙ্গু লেক। নাথুলা পাস আর নিউ বাবা মন্দির দেখে এই দুখানা স্পট কভার করে আমরা এসে পৌঁছালাম ছাঙ্গু লেক বা সংমো লেক। এইটাও একটা গ্যাংটকের সাইট সিইংয়ের মধ্যে অন্যতম একটা প্রধান আকর্ষণ। অসাধারণ লাগছে, দেখো বন্ধুরা কি সুন্দর, চারিদিকে স্নোস্কেপ মাউন্টেন, দুর্দান্ত লাগছে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এই যে ওরা এই নিয়ে 3 বার হয়ে গেল। দুর্দান্ত অভিজ্ঞতা। আমরা এখানে আসলে মানে ছাঙ্গু লেক বাবা মন্দির আমরা যাই, বাট এইবার আমরা নাথুলা পাসটা এক্সট্রা গেলাম। দুর্দান্ত অভিজ্ঞতা আর অসাধারণ লাগছে। এই পিছনের জলটা ডিসেম্বর জানুয়ারি নাগাদ পুরো জমে থাকে, আর এখন নর্মালি রয়েছে। এখন যেহেতু গরমকাল, আস্তে আস্তে গরম পড়ছে, বরফ গলছে, তো এইবার তো আর জমবে না, এবার সব বলে যাবে। আর চারিদিকে এত সুন্দর ভিউটা, চারিদিকে খুব সুন্দর ভিউ। এই যে ছাঙ্গু লেক, অনেক বড় লেক এটা। এই যে পাহাড়, ওপরটা দেখা যাচ্ছে না, এত মেঘ রয়েছে। আর এই যে বরফ, পাহাড়ে বরফ রয়েছে পুরো। জলের রং অসাধারণ, একদম ক্লিয়ার, পুরো বরফ গলা জল সব। এখানে এই যে এরকম ইয়াক রয়েছে ছাঙ্গু লেকের সামনে, তোমরা এখানে এই ইয়াকের উপরে উঠে ছবি তুলতে পারো। অনেক ইয়াক রয়েছে ওদিকে, আর টুরিস্ট প্রচুর। মানে আগে সব ছাঙ্গু লেক আগে সবাই নাথুলা পাসটা দেখে সবাই এখানে চলে এসেছে। দেখো কত কিউট লাগছে দেখে। আর এই গ্যাংটকের এই নাথুলা বাবা মন্দির ছাঙ্গু লেকের এই সাইট সিইংয়ের যেটা বলছিলাম সকালে তোমাদের সঙ্গে, এইটা আজকে আমাদের লাস্ট পয়েন্ট ছিল ছাঙ্গু লেক। তো ছাঙ্গু লেক দেখে এখন আমরা বেরিয়ে যাবো সোজা হোটেলে। তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড এই প্যাকেজটা করার জন্য, তোমরা হোটেলে যেরকম আমি বলছিলাম হোটেলেও কথা বলতে পারো, আর ট্যুরিস্ট যে ট্যাক্সি স্ট্যান্ড আছে সেখানেও কথা বলতে পারো, প্যাকেজ করে দেবে। দুটো প্যাকেজ হয়, একটা হচ্ছে বাবা মন্দির আর ছাঙ্গু লেক, আর আরেকটা হচ্ছে নাথুলা ছাঙ্গু লেক বাবা মন্দির। আমরা তিনটেই করলাম। তিনটেতে আমাদের খরচ পড়েছে, যেরকমটা আমি তখনও বলেছিলাম, আমি আবার জানিয়ে দিচ্ছি, আমাদের টোটাল খরচ পড়েছে 7,000 টাকা। তো এইটাই হোটেলে আমাদের বলেছিল 8,500 টাকা পড়বে, মানে মোটামুটি 13,000 টাকা আমাদের সেভ হয়েছে, যেহেতু আমরা ট্যাক্সি ইউনিয়ন থেকে করেছি বুকিং। তো তোমরাও যখনই গ্যাংটকে আসবে, যখন তোমাদের ইন্টারেস্ট থাকবে ছাঙ্গু বাবা মন্দির সাইট সিইং করার, তোমরা অবশ্যই তোমাদের ফোনে কিছু পাসপোর্ট সাইজের ফটো আর ভোটার কার্ডের, অবশ্যই ভোটার কার্ডের ফটো কিন্তু তুলে রেখো। সেইগুলো তোমাদের এখানে জমা দিতে হবে, তাহলেই পারমিট হবে। আর সিকিমে আধার কার্ড চলে না, তো তোমাদেরকে ভোটার কার্ডই ক্যারি করতে হবে, ভোটার কার্ড ছাড়া কিন্তু হবে না। তো এই ছিল আমার তোমাদের জন্য কিছু ইনফরমেশন। আর এই মুহূর্তে আমি যেরকম তোমাদেরকে দেখাচ্ছি, আমি ছাঙ্গু লেকের সামনেই আছি, অসাধারণ লাগছে। এই নিয়ে আমার 4 নম্বর বার আমি আসলাম ছাঙ্গু লেক, বাট আগে কখনও তোমাদের সঙ্গে শেয়ার করিনি, এইবারই শেয়ার করলাম। ভাগ্যটা ভালো, তাই এইবারে এসেও কিছু কিছু জায়গায় আমরা বরফ দেখতে পেয়েছি, তোমাদেরকে বরফও দেখালাম। আশা করি ভালো লাগছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো। এই যে ইয়াক চড়ছে দেখুন, ছাঙ্গু লেকের সামনে যে ইয়াক চড়ছে, এখানে 150 টাকা 200 টাকা এরা চায়, 100 টাকা পর্যন্ত হলেও ওরা রাজি হয়ে যায়। আমরা আগের বার যখন চড়েছিলাম 100 টাকা নিয়েছিল ফটো তোলার জন্য, জাস্ট চড়ায়। ড্রেস ভাড়াও পাওয়া যায়। তো যদি মনে হয় যে আপনারা সিকিমের ট্রেডিশনাল ড্রেস পরে ইয়াকের পিঠে উঠে ফটো তুলবেন, সেগুলোও অ্যাভেলেবেল। আপনারা সামনের দিকে ওই দিকটায় গেলে পেয়ে যাবেন ড্রেস ভাড়া, প্রচুর ইয়াকও ওদিকে আছে। তো আমাদের এখন ঘোরা হয়ে গেল 3টে স্পট, ছাঙ্গু লেক, বাবা মন্দির আর নাথুলা পাস। এবার আমরা সোজা হোটেলে গিয়ে লাঞ্চ করব। লাঞ্চ করে আবার সন্ধ্যাবেলা বেরো মেল রোড, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। আজকে আমাদের লাস্ট ডে ঘোরা হয়ে গেল। কালকে আমাদের এখান থেকে চেক আউট আছে গ্যাংটক থেকে। তো রাত্রেবেলা আপনাদের সঙ্গে শেয়ার করব গ্যাংটক এমজি মার্গ, আর রাতে হোটেলে কি ডিনার দিচ্ছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন যাওয়া যাক। তো ইভিনিংয়ে আমরা দুপুরে লাঞ্চ করলাম, লাঞ্চ করে একটু চলে আসলাম লালবাজার। গ্যাংটক লাল মার্কেটে এসেছি, একটু এদিক ওদিক একটুখানি ঘোরাফেরা করে কেনাকাটা করে অল্প স্বল্প, তারপরে হোটেলে ফিরব। এই হচ্ছে লাল মার্কেট। এখন বিকেলবেলা 6টা বাজে, 6টা পুরোপুরি বাজেনি, 6:15 নাগাদ বাজে। ভালোই ভিড় হয়েছে, আর কালকে আরও ভিড় ছিল। এইখানে অনেক সস্তা,
ওপরের থেকে এখানে অনেক সস্তা, অনেক অনেক, তাই লোকে এসে ভরপুর শপিং করে। তাই জন্য এখানে সবাই শপিং এখানেই করে। তো আজকের আমাদের লাস্ট ডে গ্যাংটকে। এই মুহূর্তে আমরা গ্যাংটক থেকে বেরিয়ে মানে এমজি মার্গে আছি। এমজি মার্গ থেকে এখন আমরা হোটেল মানে বিধ্বস্ত অবস্থা, সকাল 7টায় বেরিয়েছি, আমরা হোটেলে ফিরিনি এখনো ফিরিনি। আমরা একবার ঠিক 5টার সময় লাঞ্চ করে, লাঞ্চ ওটাকে আর বলে না যদিও বা, ইভিনিং স্ন্যাক্সের মতো খাওয়া হয়েছে। আমরা একটু টুকটাক শপিং করেছি, করে টুকটাক করেছি, করে এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি, আর পারছি না। আজকে লাস্ট ডে, তো গিয়ে এবার আবার গোছাতে হবে, কালকে আমাদের চেক আউট আছে। গুছিয়ে রেস্ট দেবো, সবাই মিলে একটু ডিনার করে একটু আড্ডা মারবো, দেন ব্যাস কালকে। আর এই মুহূর্তে আছি ম্যাল রোডে, ফিরছি হোটেলে। আশা করি ভালোই লেগেছে, তোমাদের যতটুকু দেখাতে পেরেছি, যতটা শেয়ার করতে পেরেছি, আশা করি তোমাদের ভালোই লেগেছে। ভবিষ্যতে আরও এরকম ভিডিও নিয়ে আসবো, পাশে থেকো, সাথে থেকো। এই হচ্ছে রাত্রেবেলার ম্যাল রোড, কত ভিড় হয়েছে দেখো, খুব ভিড় হয়েছে। জমজমাট ম্যাল রোড, গ্যাংটক এমজি মার্গ। আজকে যদিও কিছু কিছু দোকান বন্ধ আছে, বাট তাও খুব ভিড়। তাই এবারের মতো গ্যাংটক এমজি মার্গকে এখানে আমরা বিদায় বলছি। আবার দেখা হবে কোনো দিন, কোনো সালে আবার আসবো নিশ্চয়ই। আমাদের তো আসতেই হবে আপনাদেরকে শেয়ার করার জন্য। তখন আবার ম্যাল রোডে এসে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো। মনটা একটু খারাপ, কারণ আমি স্পেশালি গ্যাংটকটাকে একটু বেশি ভালোবাসি, তো তার জন্য মনটা একটু খারাপ লাগছে। ঠিক আছে, কিছু করার নেই, এটাই জীবন, এটা মানতে হবে। তো সুতরাং ভবিষ্যতে আবার আসবো, আপনাদের সঙ্গে আবার শেয়ার করতেই হবে। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তা আজকে আমাদের যে মেনু দিয়েছে, মেনুতে রয়েছে গরম গরম ভাত, ওদিকে যারা রুটি খাবে তাদের জন্য রুটি, এদিকে আলু আর ভেন্ডির তরকারি, ডাল আছে, আর ওদিকে চিকেন আসছে, চিকেন এখনো আসেনি। ওদিকে পাঁপড়ও দিয়েছে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। খুব ভালো অ্যারেঞ্জমেন্ট। চিকেনটা আসবে, চিকেন এখনো আসেনি, তো সবাই খেতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। আর আজকে কোনো গেস্ট নেই বলে আজকে আমরা নিজেদের মতো করে বসে পড়েছি একদম গুছিয়ে নিয়ে। এই যে চিকেনও চলে এসছে গরম গরম একদম। তাহলে অনেক কিছুই মেনু দেওয়া হয়েছে আজকে রাতের জন্য, এনাফ। চিকেন দিয়ে গরম গরম ভাত, তার সাথে ভেন্ডি আলুর তরকারি আর ডাল, একদম জমে যাবে বাঙালি খাবার। তো গ্যাংটকে লাস্ট দিনের খাবার একদম জমে উঠেছে আমাদের। তো আমরা জাস্ট ডিনার করে আসলাম। আজকে ছিল আমাদের গ্যাংটকের লাস্ট ডে। দেখতে দেখতে তিনটে দিন কেটে গেল। তো বেশ ভালোই মজা করেছি সবাই মিলে, তোমাদের সঙ্গে যতটা পেরেছি শেয়ার করেছি। আজকে যেরকম আমরা সাইট সিং করেছি নাথুলা, বাবা মন্দির, ছাঙ্গুলে, আর পরশু দিনকে আমরা করেছিলাম লোকাল সাইট সিং। সবই একটা পর একটা পর্ব আমরা তোমাদের কাছে তুলে ধরছি। আশা করি তোমাদের ভালো লাগছে। তো আজকের দিনটা আমাদের কাছে ছিল লাস্ট ডে। আশা করি তোমাদের সব কিছুই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভবিষ্যতে এরকম আরও অনেক ছোটোখাটো বা লং ট্যুরের যে কোনো রকমের ভিডিও আমরা তোমাদের জন্য নিয়ে আসবো। তো ভালো থেকো, সাথে থেকো, পাশে থেকো। গুড নাইট। গুড নাইট, টাটা।